অনেক দিন পরে নিজের প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। কেমন আছো সবাই? আমি আজকে ভীষণ ব্যস্ত। আজকে আমার দুই ভাইয়ের বউ তারা আসবে। এজন্য আমি ছোট করে যতটুকু পারবো তাদের পছন্দের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করব। আজকে অনেক কিছুই রান্না করব, তার মধ্যে মুরগির রোস্ট হবে, খাসির মাংস হবে, মাছের মাথা দিয়ে কি বলো এটাকে, হবে হচ্ছে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, আর হবে ডিম ভুনা, আর টুকটাক অনেক কিছুই থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। যদিও শুক্রবার, তারপরও সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত মাছ মাংস ভিজিয়ে রেখে আগে স্নানটা করে আমার শান্তির জায়গা ঠাকুরের পূজাটা করে তারপরে কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি। যেহেতু গ্যাসের চাপটা অনেক কমে যায় বেলা বাড়ার সাথে সাথে, আর শুক্রবারে তো আরো বেশি কমে যায়, কারণ সবাই বাসায় থাকে, রান্না বাড়ার সবারই একটা আলাদা ঝামেলা থাকে। আমি এই জন্য আর দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত মাছ মাংসগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এক এক করে সবগুলোকে এখন ম্যারিনেট করে রাখবো। আমি আগে থেকে প্রয়োজনীয় মশলাগুলো যেহেতু আগেই বেটে রেখেছিলাম, এই জন্য খুব বেশি সময় লাগবে না। এখন সবকিছু ম্যারিনেট করে রাখবো আর এক এক করে সমস্ত কিছু কিন্তু রান্না করে নিব। আর সবাই যেহেতু আমরা মাটন পছন্দ করি, এই জন্য আগে মাটনটাকেই প্রায়োরিটি দিচ্ছি, কারণ এটাকে যতটা সময় ম্যারিনেট করতে পারবো ততটা খেতে কিন্তু মজা লাগবে। আর আমি কিছু টমেটো কিন্তু বের করে নিয়েছিলাম, কারণ তোমরা তো অনেকেই জানো আমি কিন্তু ফ্রোজেন করে রাখি। আর মাখানোর সময় সবসময় আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখি, আর রান্নার সময় কিন্তু আমি তখন আবার সয়াবিন তেল ইউজ করব। মাখানোর সময় যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু মাটনের টেস্টটা অন্যরকম হয়। আগে প্রায়ই ভাই আর ভাইয়ের বউ আমাদের বাসায় আসতো, ইদানিং আমার নিজস্ব ব্যস্ততা তাদের ব্যস্ততা সবকিছু মিলায় না অনেক দিন গ্যাপ পড়ে গেছে। যদিও রোজার ঈদের বন্ধে সবাই মিলে বাড়িতে গিয়েছিলাম, তখন আমার দিদি ভাই এসেছিল চিটাং থেকে, সবাই মিলে প্রচন্ড পরিমাণ আনন্দ করেছি। কিছু ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, সামনে ঈদে সম্ভবত আমি ঢাকাতেই থাকবো। ভাইয়ের বউ ওরা সম্ভবত বাড়িতে যাবে, এই কারণে দেখা হবে না অনেকটা সময়। ভাবলাম যে ওদের একটু আমার বাসায় আসতে বলি, আজকে না হয় প্রহরপ্রিয়তির নাচ গানের ক্লাসটা মিস করবে, তাতে কি হয়েছে, কারণ এখন অতটা চাপ নেই। কিছুদিন আগে যেহেতু ওদের ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে সেকেন্ড ইয়ার কেবলমাত্র শুরু হয়েছে। প্রহরের বাবা বেশ কয়েক রকমের মাছ এনেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কাটাতেই সময় পাইনি। এই জন্য ভাবলাম যেহেতু আজকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট হবে, সেহেতু এই মাছের একটু ফ্রাই করে দিলে সবাই খেতে পছন্দ করবে। এই জন্য কিছু মাছ ছাড়িয়ে নিচ্ছি। প্রহরপ্রিয়তি কিন্তু খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছে। তারা যে কেউ আসার নাম শুনলেই নিজে থেকে ঘুম থেকে উঠে যাবে, ঘর গোছানোর চেষ্টা করবে। যদিও তাদের ক্লাস থাকে প্রতি শুক্র শনিবার, ওরা কিন্তু অনলাইনে ড্রয়িং ক্লাসটা করে, যেহেতু বারবার আমার পক্ষে বেরোনো সম্ভব হয় না। প্রথমে ভেবেছিলাম ওদের যদি আমি অনলাইনে ড্রয়িং করাই সেক্ষেত্রে ওরা আসলে কতটুকু বুঝতে পারবে বা ধরতে পারবে ড্রয়িংগুলো, কিন্তু এখন দেখছি অফলাইনের থেকে অনলাইনের ড্রয়িংটা বাচ্চারা বেশি এনজয় করে। দুপুরের রান্নার পাশাপাশি কিন্তু আমি সকালের নাস্তাটাও রেডি করে নিচ্ছিলাম। আর এখানে গতকাল রাত্রে আমি কিছু আম এখানে আচার বানিয়ে রেখেছি। সবকিছু মিলিয়ে কিন্তু কাজের চাপ বেশ ছিল। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে তুমি এত কিছু একা করো কিভাবে, কিন্তু সত্যি কথা এটাই, আমি আমার ভালোবাসার মানুষদের জন্য রান্না করতে পছন্দ করি, তাদেরকে তাদের পছন্দ মতো খাওয়াতে ভালোবাসি। আমার ভিতর অলসতা বা কোনো কাজে ফাঁকি দেওয়া এই বিষয়টা খুবই কম। আমি চেষ্টা করি যতক্ষণ পারা যায়। যেহেতু রান্না শেষ হয়ে গেছে, আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসেছে, এই জন্য সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছিলাম। তোমরা যারা আমাকে চেনো জানো, সবাই কিন্তু জানো যে আমার ভাই একটাই। আর এখানে আমার ভাইয়ের বউকে তোমরা অনেকেই হয়তো চিনতে পেরেছো, যেহেতু মাঝে মাঝে আমার ভিডিওর মধ্যেও চলে আসে। রেড কালার ড্রেসটা পরা সে হচ্ছে আমার ভাইয়ের বউ, আর ওইখানে যেটা স্কাই ব্লু কালার শাড়ি পরেছে এটা হচ্ছে আমার মেশতো ভাইয়ের বউ। সবাই মিলে ওরা খেয়ে উঠে গেছে, আমরা এখন খেতে বসেছি।
আমরা সবাই মিলে যখন একসাথে হই অনেক বেশি মজা করি। প্রত্যেকটা বিষয়কে এনজয় করার চেষ্টা করি। আর ফ্যামিলি বন্ডিংটা সবার মধ্যে থাকাটা খুবই দরকার। এজন্য আমাদের সবারই উচিত একটু করে সময় বের করে হলেও সবার সাথে এভাবে মিট করা এবং সবাই সবার আসলে খোঁজ খবর নেওয়া। আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে জীবন কাটাই। জীবনে ঝামেলা আর ব্যস্ততা থাকবেই। এর মধ্যেও ভালো সময় বের করতে হয় যেটা মনে করে আমরা বাকিটা সময় ভালো থাকার চেষ্টা করি। এজন্যই তোমাদেরকে সবসময় বলি সবাই একটু করে হলেও আত্মীয়-স্বজনের সাথে দেখা করবে, সবাই মিট করবে, একসাথে খাওয়া-দাওয়া করবে ঠিক আমাদের মতো।